বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোটাখালী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 22 মার্চ শনিবার কোটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার শফিউল আলম শফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি দুলহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া। কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামোহরী সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী। চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস এম মঞ্জুর। চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বট্টু। চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইব্রাহিম কলিল কাকন। এছাড়া কোটাখালী ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন ভাই প্রতিদিন জানিয়ে যাচ্ছে, একটা হচ্ছে সংসদ নির্বাচন সর্বাত্রে যায়, তারপরে সরকার যা করতে হয় সংসদে করব। এর সাথে আমি আরেকটা আন্তরিক দাবি আমি তুলে ধরতে চাই। এই দাবিটুকু মুখনী এবং জামিল মিয়ার তুলে ধরা উচিত ছিল, কারণ কক্সবাজারে লবণ চাষিদের হয়ে তারা কিন্তু এখন সরকারের সাথে আন্দোলন করতেছে। তাদের ওই বড়াই হয়ে আমি জাতীয় নির্বাচিত লীগের অন্যতম সদস্য সালাউদ্দিন সাহেবের মাধ্যমে আজকের সরকারকে বলতে চাই, লবণের ন্যায্য মূল্য চাই। লবণের ন্যায্য মূল্য যতদিন দেবেন না ততদিন কক্সবাজারের রাজনীতি স্থিতিশীল হবে না। কক্সবাজারের লবণ চাষিরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলবো আগামী দিনে আমাদের একটা পর্ব শেষ হয়ে গেছে, যেটা আন্দোলন সংগ্রামে করব, যেটা বীজ জ্বালাবো, আমরা রক্তে রঞ্জিত করেছিলাম, সেই সাবধান আমরা ক্লোজ করেছি। আওয়ামী লীগের শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছি এবং আওয়ামী আইনারা যারা ছিল তারা পূর্বে গাড়ে আইনার মতো এখন লুকিয়ে আছে। ধরুন আমরা তাদেরকে খুঁজে বের করি, আমরা তাদেরকে আইনের হাতে সুপর্দ করি। এরপর যেটা বলবো নির্বাচনে আমাদেরকে সালাউদ্দিন সাহেবকে বিপুল ভোটে জিতাতে হবে। জিতাতে হবে চকরিয়াতে, জিতাতে হবে মহেশখালী কুতুবদিয়াতে। এবং আমরা এইটুকু বলেছি যে আপনি সালাউদ্দিন সাহেব ঢাকার সবচেয়ে যে অভিজাত আসন গুলশান বনানীতে নির্বাচন করেন, ওখানে ঢাকাবাসীও আপনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। চকরিয়া মহেশখালীতে আপনার দরকার নাই, আমরা যারা স্টেজে আছি আমরা সহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রতিজন এক একজন সালাউদ্দিন হয়ে আমরা নির্বাচন করব। সেই নির্বাচনে কোন অপশক্তি যদি আমাদেরকে বাধা দিতে আসে, আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসে, তার জামানত বাজেয়াপ্ত করে ইনশাআল্লাহ আপনাকে জয়যুক্ত করব। এই আশা কোটাখালী এই ইফতার মাহফিল থেকে সালাউদ্দিন সাহেব আপনাকে দিতে পারি। আমি আর বক্তব্য বাড়াবো না। কোটাখালীবাসীর প্রত্যেকে সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে সর্বশেষ সালাউদ্দিন সাহেবের দীর্ঘায়ু এবং রাজনৈতিক সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া হবে আর
आपको आगे साथी काम ये लाई आगे बड़ा समय पूरा मजा पूरा हाथी বা চলা পর্যন্ত কোনো কথা এই করে আমরা এই ইফতার মাহফিল পরিবেশ থেকে আড়াল লাগে একবার মানুষ চলে যেতাম তো চলে যেতাম মুক্ত বাংলাদেশ এখন আমরা দাবি খান আমরা চাই নির্বাচন আর এক পক্ষ চাই সংস্কার সংস্কারের উপরে টাকা দরকার আর নেতারা চুপচাপ বারবার তত্ত্বাবধানে এই সরকারের কথা হচ্ছে আমরা নির্বাচনের রূপে চাই এলে এখনো আমরা নতুন নিশ্চয়তা শিক্ষারী বা পরীক্ষারী ইয়ার কোনো অবকাশ নেই যতক্ষণ পর্যন্ত নির্বাচনের রূপে না পাই এতক্ষণ পর্যন্ত আদৌ যে নির্বাচন হইব ইয়ার আমরা আরো বহু ষড়যন্ত্র দেশের ভিতরে বাইরে বহু ষড়যন্ত্র এই অবস্থায় যে নির্বাচনের রূপটা গেল যে বাংলাদেশের সুন্দর শ্রেষ্ঠ নির্বাচন হতে আর নিজেরা বলি আর কাছে এই নির্বাচনের মহিলাদেরকে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন এই ইফতার মাহফিলে এটা আমাদের জন্য একটা ইতিহাস কখনো আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা মহিলাদেরকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করাতে পারি নাই কোথাও তাই আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদের এই রমজানে এবং সামনে আসা ঈদের যে সুন্দরভাবে কাটুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনিয়নের নেতৃবৃন্দ প্রত্যেককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌধুরী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম এবং অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমরা আল্লাহর কাছে যিনি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে কুড়াকালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলানা আক্তার কামাল মৌলানা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি। এই কথা বলতে চাই আজকে দোয়া মাহফিলে দীর্ঘদিন জাতীয়তাবাদী পরিবার এইভাবে বসে ইফতার করতে পারে নাই, কোন সংগঠনের কাজ করতে পারে নাই। যেখানে বিএনপি সাইকেল করে সেখানে পুলিশ পাঠিয়ে আমাদের দলীয় নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন করেছে। আল্লাহ রহমত আজকে যারা অত্যাচার করেছে তারা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে এখনো কুড়াকালীতে আমার বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাদের বিএনপি পরিবারের উপর আঘাত করেছিল তাদেরকে কোন রকমের সহযোগিতা না করার জন্য আমি আমার বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে অনুরোধ করছি। এখনো আমরা মুখে শুনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন মানুষের উপর এবং আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার করে যাচ্ছে। তাই যত এই কুড়াকালীর ষড়যন্ত্রের নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে তার পালা জবাব দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোড়াকালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার পূর্ব মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত কোড়াকালী ইউনিয়নবাসীবৃন্দ এবং উপস্থিত মহিলারা, উপস্থিত আমাদের এলাকার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি সর্বপ্রথম আল্লাহকে শুকরিয়া আদায় করছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই কোড়াকালীতে আমরা মুক্ত আকাশের নিচে আমরা সমাবেশ এবং কোনো ধরনের অনুষ্ঠান করতে পারি নাই। সরকারের আউট থেকে ভিন্ন আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই অনুষ্ঠান করতে পেরে শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের কাছে যারা অতিথি হয়ে এখানে এসেছেন
জন্য প্রিয় উপস্থিতি, আমি একটা দাবি নিয়ে আমি আবারও বলছি, একটা দাবি নিয়ে আপনাদের কাছে আমরা লবণবাসী, আমরা কোরআনি ইমান শেষ করে আমরা কোরআনি ইমান লবণবাসী লবণবাসীরা মনে হচ্ছে লবণ দিয়ে জমিলে না হয়ে লবণের নিয়ম দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।